সা 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 ধা নি সা ধা, এখান থেকে কি বেরিয়ে যেতে পারে হয়তো রা 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 রা, একটা ব্রাহ্মসের কনসার্টও বেরিয়ে যেতে পারে। ধা রা 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 রা। ছন্দটা তৈরি করলেন উনি উনি শুনতে পাচ্ছেন তখন, মানে অর্থাৎ হচ্ছে একটা পলিফোনিক অর্কেস্ট্রা সামনে নেই, রবীন্দ্রনাথ গান করেছেন, গানটা সুরটা চলছে একটা লিনিয়ার মনোলিনিয়ার একটা লিনিয়ার নোটস চলছে, তার প্যারালালি উনি তো পৃথিবীতে যাচ্ছেন বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন রকম অর্কেস্ট্রাল স্কোরগুলো ভেতরে কোথাও বাজছে, কিভাবে বাজে আমরা জানি না, সেগুলো বাজছে। তাই একটা ওই রকম গানের মধ্যে ইনহেরেন্টলি রয়েছেন, এটাকে অনেক বছর পরে এসে একজন ডিকোড করছেন এরকম ভাবে, এরকম নতুন রকম ভাবে একটা ডিকোড করছেন। আরেকটা জিনিস আছে এটার মধ্যে আছে, গোপীগাইন বাঘাবাইনে গিয়ে আমরা দেখবো একটা জিনিস করেছেন উনি। গোপীগাইন বাঘাবাইনে আমি গানটা একটা টুক করে একজনকে দিয়ে গাওয়াবো, ছোট্ট ছোট ছোট কতগুলো ডেমনস্ট্রেশন, সেখানে কি অসাধারণ ফিউগ, বাকের ফিউগ, ফিউগ মানে কি কাছাকাছি একটা মেলোডি যেটা ক্যাননিং করবে, ক্যাননিং কি ঠিক পাশে, মানে যেটা হবে সেই রকমই প্রায় একটা মেলোডি একটু পরে পরে বাজবে, কি অসাধারণ, ওটাকে ফিউগ বলে, বাকের বাকের সময়কার। তো আমি বলবার চেষ্টা করছি এটা যে সেটা হচ্ছে ভৈরবী রাগ। এবার গোপী তো গোপী বাঘা সেরকম রাত কাটালো, কাটিয়ে ভূতের রাজার বর ঠর পেলো, বর পেয়ে এবার সকালবেলা ঘুম সেই কুয়াশার মধ্যে, আমার মনে হয় সবাই জানা, আমার কোনো আমি এটা লিখেছি এরকম ভাবে যে একটা কুয়াশার ভোরের মধ্যে গোপী গিয়ে দাঁড়ালো, আর মানে তারপর তার মনে হলো একটুখানি সত্যি বরথর পেয়েছি নাকি স্বপ্ন দেখছি, সে একটু কি করবে তখন, ধ্বনি হচ্ছে চারিধারে, ভালো লাগছে ভালো লাগে, এতদিন ওর ভালো লাগতো অন্য কারোর ভালো লাগে না, ওর আজকে মনে হলো যে না অন্যর সামনেও যদি গাই ভালো লাগবে, তারপরে কি গাইল, একেবারে লুটোপুটি মধ্যে মাটির মধ্যে লুটোপুটি খাচ্ছে, কি আনন্দ কি আনন্দ, আজকে আমি এই তো সুর লাগছে, আমার মনে হচ্ছে আমার গান ভাল লাগছে, সত্যজিৎ কিন্তু তৈরি করছেন ওকে। এবার কি করবেন বলবেন, একটু আলো দেখো, চোখ খোলো, আলো দেখো, দেখো রে দেখো রে নয়ন মেলে জগতের বাহার, দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার, দিনের আলো দিনের আলো কাটে অন্ধকার, কি বাহার কি বাহার, যেরকম গান ওস্তাদদের গান শুনেছি সেরকম একটু গান সেরকম তো করতেই পারে, তাই গোপীকে ওইরকম একটা নোট দিয়ে দিল, কিন্তু কেন না, আমাদের অনুপ ঘোষাল তো ক্লাসিক্যালের মানুষ, তাকে নিয়েছি একটুখানি ক্লাসিক্যাল দেখাই, একটু কিরকম ক্লাসিক্যাল জিনিসটা হয় একটু দেখাই, কিন্তু এমন ভাবে দেখাবো যাতে গ্রুপের সারল্যটা না চলে যায়। কি বাহার কি বাহার, দিনের আলো কাটে অন্ধকার, আহামরি কি বাহার, আহামরি কি বাহার, কি বাহার কি বাহার, কি বাহার কি বাহার, দিনের আলো কাটে অন্ধকার।
কথা উনি কখনো বলেননি, ওনার কোনো কোনো জায়গায় তো লিখে যাননি বা কোনো জায়গায় বলেনি হয়তো, কাউকে বলেছেন কিনা সেটাও আমরা জানা নেই। মানে প্রাজ্ঞ এরুডাইট সব বসে আছেন। আমাদের ধ্রুপদী সঙ্গীতে একটা কথা বলে, ভীষণ ভালো আলী আকবর এটা বাজাতেন, সেটা হচ্ছে জংলা ভৈরবী। জল জঙ্গলে যে ভৈরবী ঘুরে বেড়ায়, ভৈরবীর সুর ঘুরে বেড়ায়, এই সুরটা তো ওই রকম জল জঙ্গলের ভৈরবী। এটা তো ধ্রুপদী সঙ্গীতের কি মনে হয়? ধ্রুপদী ভৈরবী বলে তো মনে হয় না আমার। এরকম ভৈরবী এত সহজ সরল একটা মানে জংলার জায়গা থেকে ঠিক ওই রকম একটা ভৈরবী এত সহজভাবে ব্যবহার করলো। এই ভৈরবীর ব্যবহারটা কিন্তু সত্যি মানে পাওয়া যায় না এরকম একটা। ওই গানটা তো আমাদের অন্য গানটাতে আমাদের কোনটা বল? আচ্ছা আমরা বলুন না, তুমি বাকের কথা বলছি, দেখো বাকের ফিউগের মতো ডিতে আছে, ডিতে, হ্যাঁ সেম তো, ধরে নে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আচ্ছা আপনাদের ইচ্ছে হয়েছে দিন হাততালি, ভালো লাগলে হাততালি দিতে হবে। আচ্ছা আমি একটা কথা, ছন্দে ছন্দে তালে দিন। আচ্ছা একটা জিনিস হচ্ছে এখানে এই যে সারে গা সারে পা মা গা রে গা সারে নিসা পা নিসা রে নিসা, দিস ইজ মোজার্ট। কিন্তু সেতার আর বাঁশি, সেতার আর বাঁশিতে বাজছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, বাঘা বেরিয়ে এলো। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন, আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, এইটা হ্যাঁ আমি ওই এগুলো দেওয়ার চেষ্টা করছিলাম যে ফিউগ, মানে আমাদের যদি বলে দিতেন জোহান সেবাস্টিয়ান বাখ ও যেরকম উচ্চারণ করে বাখ, ফিউগ, আমাদের ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, আরে এটা তো ফিউগ। একটা গান আমাকে যদি বলা হয় সত্যজিতের মিউজিকের মধ্যে থেকে সত্যজিৎ যেটা কম্পোজ করেছেন, যেটা এটা তো ঠিকই যে কম্পোজার আর এবং ডিরেক্টর, সত্যজিৎ কিন্তু কম্পোজার ডিরেক্টর, এবং যেখানে উনি ছবি মানে কম্পোজ করেনি মেলোডিটা হয়তো, যে কথাটা বললেন শ্রমিকদা একদম, এবং দেবাশিস তো যেটা বললেন সেটা হচ্ছে ডিরেক্ট করছেন উনি, মিউজিকটা নিয়ে আসছেন, মানে রবিশঙ্করের মিউজিক নিল কি
আলেক বরখার মিউজিকই নিলেন, ব্যবহার করছেন। ব্যবহার করাটাই তো ডিরেক্টরের কাজ, মিউজিক ডিরেক্টরের কাজ। তো আমি একটা গান আমার কাছে মনে হয় যে খুব প্রিয় আমার একটা গান, দেখি তোরা দুজন আছিস, গাইতে পারবি? কি অসাধারণভাবে একটা স্কেল থেকে আরেকটা স্কেলে চলে যাচ্ছে। এবং দুজন, একজন তো সিঙ্গার ছিল, আমি জানি, মানে ব্যক্তিগতভাবে জানি যে কামু মুখার্জি খুব ভালো গাইতে পারতেন। সবাই গাইতে হবে। আছো যেথা যত আমিরও ওমরা। আচ্ছা ভাই, একটু ঠিক করে নাও, ওমরাটা ওমরা না ওমরা, রটা রোটেট করে দিয়ে রাশিয়ান, একটু চিকোস্লোভাকিয়ান, একটু মানে স্প্যানিশ, ওইরকম একটা কিছু হবে। আমি জানি না স্প্যানিশে রটা রোটেট করে কিনা, মানে আছো হেতা যত আমিরও ওমরা। 2 3 গাইছো না কেন? আছো হেথা যত আমির ওমরা, আর যত বেটা হোমরা চোমরা। আর যত বেটা হাম্মা চোমরা। আছো হেতা যত আমির ওমরা, আর যত বেটা হোমরা চোমরা। বার্তা ভীষণ শোনো হে তোমরা, শোনো হে শোনো হে শোনো হে তোমরা। হাল্লা চলেছে যুদ্ধে, হা হা হাল্লা চলেছে যুদ্ধে। হাল্লা 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 চলেছে যুদ্ধে, হা হা হাল্লা চলেছে যুদ্ধে। হাল্লা 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 হাল্লা। শুন্ডির দেব পিন্ডি চটকে, শুন্ডির দিও পিন্ডি চটকে। শত্রু নাশিব ষণ্ড মটকে। শত্রু নাশিব ষণ্ড মটকে। নিস্তার নাহি কাহারো সটকে। নিস্তার নেহি কাহারো সটকে। হাল্লা চলেছে যুদ্ধে, হা হা হাল্লা চলেছে যুদ্ধে। হা হা হাল্লা 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 চলেছে যুদ্ধে। হাল্লা হাল্লা যুদ্ধে, হা হা হাল্লা চলেছে যুদ্ধে। আছো যেতে ধরো আমির ওমরা, আমির ওমরা, আমির ওমরা। আর যত বেটা হোমরা চোমরা। আর যত হোমরা চোমরা। আছো হেতা যত আমির ওমরা, আর যত বেটা হোমরা চোমরা। বার্তা ভীষণ শোনো হে তোমরা, শোনো হে শোনো হে শোনো হে তোমরা। হাল্লা চলেছে যুদ্ধে, হা হা হাল্লা চলেছে যুদ্ধে। হাল্লা 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 চলেছে যুদ্ধে, হা হা হাল্লা চলেছে যুদ্ধে। একটা অসাধারণ কম্পোজিশন। আমরা মিউজিশিয়ানসরা আমরা আজকে বলছিলাম, আমরা মিউজিক্যাল স্কোরটা যখন লিখছিলাম, আমরা বলছি লিখছি ফার্স্ট, মানে প্রথমবার এই স্কোরটা লিখছি, কানে শুনে মনে হয়েছে যা কিছু একটা তাই তো সুদীপ্ত, ট্রান্সপোজ হয়ে গেছে কোথা থেকে বুগি? হ্যাঁ, ও আচ্ছা, ওইটাতে হ্যাঁ। এ থেকে একটা স্কেল থেকে, এবং সেটা যে মডিউলেট করছে, আমরা বলি মডিউলেট করছে, মানে মানে একটা ট্রান্সপোজিশন ঘটছে, স্কেলের ট্রান্সপোজিশন। সেটা একটা মোস্ট ডিফিকাল্ট ট্রান্সপোজিশন, এবং সেটা কত স্বাভাবিকভাবে, এবং সেটা জহর রায় আর একে দিয়ে গাইয়েছে। এবং সেটা আমরা গান শুনতে গিয়ে, মানে আমি না, যখন তাল করতে গিয়ে খুব খেয়াল রাখবেন, একটু তাল থেকে একটু একটু সরা 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 সরা, কিন্তু ওটাই সবচেয়ে স্বাভাবিকভাবে আমার মনে হয় এটাকে ইউজ করছেন, এটা মানে উনি যখন এডিট করছেন সেরকম ভাবে ইউজ করেছেন। সেটা আমার কাছে খুব আশ্চর্যজনক লেগেছে। এই কম্পোজিশনটা আমার কাছে অসাধারণ লাগে। একটা মানে এটা কথা, সুর, এবং ওই যে র করে বলা, ওই যে মানে ও মানে মানে এই রসবোধ, এই সাংঘাতিক জিনিস, এবং ওই উচ্চারণটা অতি করা, এগুলো ব্রিলিয়েন্ট ওয়ার্ক। আমরা যেখান থেকে শুরু হয়েছিল, মানে আমি অপরাজিত তো অন্যরকম ভাবে আমাকে অনেক বলল পথের পাঁচালী নেবে, কিন্তু কপিরাইটের মধ্যে যাকে, সরি, এই কথাগুলো কি বলার কথা আছে? এটা কথা বলা না, মানে তুমি হাসান নেই, হ্যাঁ, মানে পড়বে না এমন ভাবে, মানে সটকে যাবে, তো ওটা করেছি, কিন্তু সেটা আমি শোনাবো না এখন। আমি অ্যাবসলিউটলি, আমি পথের পাঁচালী, আমার সেতার আছে। তুই কোন বাঁশিতে বাজাচ্ছিস? দেখি বাজা দেখি একবার, এই বাঁশি, সরু বাঁশি।